দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভুলে যায়, দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধিবিধানকে ভুলে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও ভুলে যাবেন। আল্লাহ তাআলা তাদের দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم ومأواكم النار وما لكم من ناصرين। الله تعالى বলেন, وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ভুলে গেলাম। দুনিয়ার জমিনে থাকতে তোমরা যারা আমি আল্লাহকে ভুলে গেলাম, আমি আল্লাহর বিধিবিধানকে ভুলে গেলাম, আমি আজকে কিয়ামতের ময়দানে তোমাকে ভুলে গেলাম, তোমাদেরকে ভুলে গেলাম। কারণ দুনিয়ায় থাকতে আমি আল্লাহর বিধিবিধানকে ভুলে গেলাম, দুর্নীতি করলা, আলেমদের উপরে অপবাদ দিলা, মিথ্যা হামলা মামলা দিলা, রিমান্ডে নিলা, ফাঁসির মঞ্চে নিলা, আরো কত কিছু করলা, দুর্নীতি করলা। আমি আল্লাহ যে কিয়ামতের ময়দানে হিসাব নেব, এই দিনটার কথা তোমরা দুনিয়ায় থাকতে ভুলে গিয়েছিলাম। যদি দুনিয়ার জমিনে যদি না ভুলতো যে আল্লাহ, দুনিয়ার জমিনে যদি তারা জালেমরা চিন্তা করতো, অপরাধীরা চিন্তা করতো আমি আজকে যে অপরাধ করছি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, দুর্নীতি করছি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, দেশের টাকা বিদেশে পাচার করছি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যা হামলা মামলা, রিমান্ডে জেলখানায়, ফাঁসির মঞ্চে নেওয়া, এই যে অপরাধ করছে আল্লাহর কাছে তো জবাব দেওয়া লাগবে। একটা দিন আছে, ওই দিনটার নাম হলো কিয়ামতের দিন, হিসাব নিকাশের দিন। ওই দিনটার কথা আল্লাহ বললেন, তোমরা যে ভুলে গেলে আমিও তোমাদেরকে ভুলে গেলাম। কিন্তু আল্লাহ যদি ভুলে যায়, এবার আপনারা চিন্তা করেন, আল্লাহ যদি ভুলে যায়, আপনারা বলেন তো তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? আল্লাহ বলেন, ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ বলেন তাদের জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না, তাদেরকে জাহান্নাম দেব। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। কথাকার আল্লাহ, জোরে বলেন কথাকার আল্লাহ। এটার কারণ কি? কারণ আছে, আল্লাহ বললেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, এটা এই জন্য করা হবে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না, তাদের জন্য জাহান্নাম। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এটার মূল কারণ হলো দুনিয়ায় থাকতে তারা আমি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা মশকরা করতো। হুজুর জুমার দিন বয়ান করেন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। হুজুর পাপাচারের বিরুদ্ধে কথা বলেন, বেপরদার বিরুদ্ধে কথা বলেন। হুজুর যখন এই কথা বলেন, কিছু লোক দোকানপাটে বসে বসে খসুয়াশা দেয়, দোকানপাটে বসে বসে হুজুরের খোসা দেয়। আবার হুজুররা কত কথাই কইব, এত কথা মাইনা ভাড়া যেত না। এই কথাটা বলা মানে হচ্ছে আপনি আল্লাহর আয়াতকে ব্যঙ্গ করলেন, ঠাট্টা করলেন, মশকরা করলেন। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহ। আল্লাহ কয় যে এটা এই জন্য করা হবে যে তাদের জন্য জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। এটার মূল কারণ তারা আমি আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করত। কিন্তু হুজুর যখন কথা বলেন, ইমাম যখন কথা বলেন, বক্তা যখন কথা বলেন, খতিব যখন কথা বলেন, তিনি কোরআন দিয়েই কথা বলছেন, হাদিস দিয়েই কথা বলছেন। এগুলি শ্রবণ করার পরও তারা বলে, এগুলি বুঝার পরও না বুঝার ভান করে, শোনার পরও না শোনার ভান করে, আর কয় না হুজুররা কত কথাই কইবে। কিন্তু এটা কি হুজুরের কথা না আল্লাহর কথা? জোরে জবাব দেন, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা?
আল্লাহ পাকের কথা আল্লাহ বললেন, যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজওয়া ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া। আল্লাহ বললেন পার্থিব জীবনের লোভ লালসা তাদেরকে গ্রাস করে ফেলেছে, তাদেরকে এমন ভাবে গ্রাস করেছে, অবৈধভাবে জায়গাও দখল করে, অবৈধভাবে টাকা পয়সাও খেয়ে দেয়। হাওলাত টাকা নি তাহলে তেল মজা ছাইরা দেয়, আর দিবিনি হাওলাত, কিন্তু সুদেটে হানলে মাসে মাসে ক্লিয়ার। আসেনি এলাকাত? কথা কোন আসেনি? চিন্তা করে দেখুন, আল্লাহ বললেন ওদের দুনিয়ার লোভ লালসা তাদেরকে গ্রাস করে ফেলেছে। দুনিয়ার লোভ লালসা কার নাই? দুনিয়ার লোভ লালসা বলতে এখানে বোঝানো হয়েছে যারা অবৈধভাবে ধন সম্পদের মালিক হয়, অবৈধভাবে যারা দুনিয়া লোভী হয়ে যায়। দুনিয়ার লোভী হয়ে আল্লাহরও ভুলে গেছে, রসুলকেও ভুলে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনি ধন সম্পদের মালিক হন, বাধা নাই তো। আপনি হালাল ভাবে মালিক হন, ধন সম্পদের মালিক হন, রুজি রোজগার করেন, ব্যবসা করেন, আপনি ইনকাম করেন, আপনি হালাল ভাবে আপনি ধন সম্পদের মালিক হন, বাধা নাই। কারণ আরে ভাই বাবা, দুনিয়াতে চলতে গেলে যেমন নৌকা চলাচলের জন্য যেমন পানির দরকার, নৌকা চলাচলের জন্য যেমন পানির দরকার, দুনিয়াতে আল্লাহর বন্দিকে ইবাদত করতে গেলে, মসজিদ মাদ্রাসা বানাইতে হলে, তাহলে আমাদের দুনিয়ার দরকার আছে না? দুনিয়ার দিকে দিলটা দেওয়া যাবে না, দিলটা থাকবে এবং আল্লাহ এবং তার রসুলের জন্য। কথা বলেন না কেন? দিলটা থাকবে আল্লাহ এবং তার রসুলের জন্য। দুনিয়াতে চলতে গেলে টাকা ছাড়া কেমনে চলবেন? টাকা না থাকলে কারো কাছে দাম নাই, আপনি যত বড় অফিসার হন কারো কাছে দাম নাই। কিন্তু আপনি হালাল ভাবে ইনকাম করবেন, হালাল ভাবে ধন সম্পদের মালিক হবেন। কিন্তু এখানে বলা হয়েছে, আল্লাহ বললেন পার্থিব জীবন তাদেরকে গ্রাস করেছে, দুনিয়ার লোভ লালসা তাদেরকে গ্রাস করেছে। অন্যায়ভাবে বিভিন্নভাবে জায়গা সম্পদের মালিক হয়, এমন হতো পৃথিবীর জমিনে ঘটনা বাংলাদেশেও আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? কত ভাবে যে মানুষ দুর্নীতি করছে, অবৈধভাবে টাকা লুটপাট করছে, অবৈধভাবে টেবিলের নিচ দিয়া ঘুষ খায়, আগে উপরে দিয়া খাই, তখন নিচে দিয়া, এরপরে আলাদা একটা ফাইল ধরা দিছে, যা দিবেন ফাইলের ভিতরে দিবেন, শেষ। শেষ। পার্থিব জীবন তাদেরকে গ্রাস করে ফেলেছে। আল্লাহ বললেন فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ। আল্লাহ তাআলা সুন্দর করে জানা দিলেন, শুনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদেরকে যখন এই কারণে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নাম থেকে বের করা হবে না। জাহান্নাম থেকে বের হতার সময় আল্লাহ বললেন তাদের কাছে তওবাও চাওয়া হবে না, জাহান্নাম থেকেও বের করা হবে না। হবে না কোথাকার? জাহান্নাম থেকে বের করা হবে না, তাদের কাছে তওবাও চাওয়া হবে না, আল্লাহ তাআলা বলছেন। কারণ হচ্ছে কি জানেন? তওবার দরজা কোথায়? দুনিয়ায়। জোরে বলেন, তওবার দরজা কোথায়? দুনিয়ায়। অন হাসরের ময়দানে ফিডার ঠাল্লা যদি আল্লাহ তওবা করে আল্লাহ, আল্লাহ কও মামা তওবার দরজা দুনিয়া, তার এখানো কিটা? এখানো ফিডা শুরু। কথা কয় না? এখানো কিটা? ফিডা শুরু। আমাদের তওবা করব দুনিয়া থাকতে, তুই এখানো কিটা? ও কাম হবে না। এবার আল্লাহ পাক সূরা জুমার ৭১ নম্বর আয়াতে আল্লাহ কি কয় দেখেন। আল্লাহ তাআলা বলেন এরকম অপরাধীদেরকে আমি আল্লাহ দাওয়ান বেঁধে বেঁধে জাহান্নামে ঢোকাবো। কোরবানির সময় বর্ডার থেকে গরু নামেনি, ৪-৫টা গরু দাওয়ান বাইদা গরুগুলা বাজারে উঠায়নি। ফেরেশতারাও এমনি জাহান্নামীদেরকে দাওয়ান বাইদা নিব। ওই যে মিল্লা জিল্লা সুদ খাইছে, ঘুষ খাইছে, মিল্লা জিল্লা গ্রুপ মিল্লা জিল্লা খাইছে, ফেরেশতারা কায়ো বাতি যায় মিল্লা জিল্লা লইয়া যায় যা দাওয়ান বাইন্দা। আল্লাহ তাআলা বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন যখন কাফেরদেরকে, অস্বীকারীদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত أبوابها وقال لهم خزنتها। আল্লাহ তাআলা বললেন অবশেষে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় নিয়ে পৌঁছে দেওয়া হবে, খেয়াল করেন, দাওয়ান বাইন্দা জাহান্নামের কিনারায় নিব, জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাওয়া হবে তখন
জাহান্নামের দরজা তাদের জন্য খুলে দেওয়া হবে, অপরাধীদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, দুর্নীতিবাজদের জন্য জাহান্নামের দরজা খোলা দেওয়া হবে, বেনামাজি নারী পুরুষের জন্য জাহান্নামের দরজা খোলা দেওয়া হবে, যারা দাড়িওয়ালা টুপিওয়ালাদের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মিথ্যা হামলা মামলা দিত, জেল জলম দিত, কোনো অন্যায় ছিল না, যারা অন্যায়কারী অপরাধকারী এরা জেলখানার বাহিরে, যারা নির্দোষ আলেম তারা কিন্তু আজও জেলখানার ভিতরে আছে, ঠিক কিনা? এদেরকে দাওয়াইন বাইদা বাইদা ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা টাইনা টাইনা। কিন্তু এর মধ্যে আর একটা হাদিস আছে, তাফসীরে নূরুস সুদ কিতাবের মধ্যে লেখে, জাহান্নামীরা যখন দেখবে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, আপনি দুনিয়াতে যতই ক্ষমতা দেখান ফেরেশতার সাথে পারবেন না, কারণ একটা ফেরেশতার ততটুকু শক্তি গোটা দুনিয়ার মানব জাতির যতটুকু শক্তি, একজন জাহান্নামে যে দারোগা ফেরেশতা আছে একজন ফেরেশতার অতটুকু শক্তি। এবার বুঝেন তো ফিটা দিলে কেমন ফিটাটা দিব, গাদির লোকে গদিও ভাইটা যাইব গা, হইয়া ঠিক ঠারতা না মানু, ঠিক ঠারতা না। দুনিয়াতে নেতারা খুশি করার লাগিয়া কত আলেমরা গালি দিলা, কত কিছু করলা, ঠিক ঠারতা না ফিটার ঠেলা। হাউসারের ময়দানে নেতা দেখা কইব হেতে আইতে আছে আমি ভাগি, কারণ এতে আইলে তো তারা দিয়ে কত অপরাধ করাইছি, মানে আমার বিরুদ্ধে কইয়া দিব। কিন্তু হাসরের ময়দানে কি দৌড়াইয়া পলায়ন করে বাঁচতে পারবে? তো এই অপরাধীদেরকে জাহান্নামের দাওয়াইন বাইদা, বুঝলেন তো, গরুর মতন দাওয়াইন বাইদা এক কানো জাহান্নামের কিনারে দরজা খাড়া করাইব। ছাগল দেখছিনি ফানিত নামিনি শীতের দিন, এতে হাইড্রোলিক ব্রেক মারে, তুই টানতে আরবি আই যাইতাম না, ও মা এটারে এমন টানা টানতে আছে। তো ছাগলও বুঝে, মাথাটা এইভাবে করে দিছে, পিছন ফিসলাইয়া গলার রশি হইয়া গেছে গা, এমন হয়েছে নি? ও কথা কয় না, ও কইতে শরম কিতা। আমরা তো যখন ছোট সময় আড়াই বাড়ি মাদ্রাসা পড়তাম, তো আমার আব্বা এগুলি বকরি পালন করতেন, আর বকরির দুধ 36টা রোগের উপকার হয়, বুঝেন? সুবহানাল্লাহ বলবেন না? 36টা রোগের উপকার হয় বকরির দুধ, সুবহানাল্লাহ বলবেন না? এ নিয়ামত কার? তা আব্বা কইতো হুত এটা গুজল করে এলে, ছোট না এই সময়, ছোট তো আড়াই বাড়ি পরে ক্লাস 4 ছোট। ওমা এটা টান, এটা আইয়ে না, ওমা হাইড্রোলিক ব্রেক মারে, যতই টান দেয় এইটাও হাইড্রোলিক ব্রেক মারে, ওরে বা যতই টানাটানি করো কোনো লাভ হইবে না। মুসলমান ইমানদার পরে পিছন দিয়া যখন কথা কয় না, পিছনে তখন খোসা দেয়, এরপরে জোরে না পারতে যায় আর কি, দেখতেছি জাহান্নামীদেরকে ফেরেশতারা টাইনা টানা জাহান্নামের দিকে নিব, হাইড্রোলিক ব্রেক ধরবো যাইতি না, পিছন দিয়ে আরেক দল ফেরেশতা আইব, কিতাব হাতি যাইতা নাকি রে, জাহান্নামের কাম করতেছ, আর এখন জাহান্নামে যাইতে মজা লাগে না, দিব ভিডা। আর এই ভিডার ঠেলা তাফসীর নূরুস সুদের কিতাবের মধ্যে লেখে, এমন ভিডান ভিডাইব ডান দিকের হাড্ডি বাম দিকে আইয়া বইয়া থাকবো, বাম দিকের হাড্ডি ডান দিকে ফিসে যাইব, ফেরেশতারা কইব জাহান্নামের কাম করে জাহান্নামে যাইতা না, এদিকে ফেরেশতারা টানে হাইড্রোলিক ব্রেক ধরে ফিসে দেয়, ভিডার ঠেলা যাওয়ান লাগবো জাহান্নামে। আল্লাহু আকবার কর না, কারণ আল্লাহ যত বড় শাস্তি তত বড়, আবার আল্লাহ যত বড়, বান্দা যদি ক্ষমা করে, তওবা করে, নামাজ আর ঈমান আমল করে, আল্লাহর ক্ষমাও তত বড়, সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন শুনে নাও, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, তখন বলা হবে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় নেওয়া হবে, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, অটোমেটিক খুলে যাইব গা, অটোমেটিক দরজা খুলেনি, কথা কয় না। আপনারা বাংলাদেশে হয়তো দেখছেন কি জানি না, শহর এলাকায় দেখবেন আপনি দরজার কাছে খাড়া হইছেন, অটোমেটিক খোলা। মক্কা মদিনায় যখন গেলাম, ওই মদিনা থেকে বাঙালি মার্কেট একটা আছে, বাঙালি মার্কেটে যাইতে আন্ডারগ্রাউন্ড দিয়া যাওয়ান লাগে, অমামা গ্লাসের দরজা, সামনে গেলে খুললা জায়গা ওটু খুলে যায়। জাহান্নামীরা যখন যাবে, জাহান্নামীদের জন্য সেন্সর লাগাই রাখছে, জাহান্নামীরা আইলে খুলবি অটোমেটিক। জাহান্নামীদেরকে যখন টেনে হেঁচড়ে দাওয়ান বেঁধে দলে দলে জাহান্নামের কিনারায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা ওটু খুলে যাবে। আল্লাহু আকবার কর না। পাবলিক তো দুনিয়া তথ্য প্রযুক্তি দেখে হেতে মাথা নষ্ট, কিতে রে, ওমা মা কাছে গেছি দরজা খুলে গেছে, লিফটে টিপ দিয়েছি 10 তলাত নিয়ে গেছে। আরে মিয়া, এচ্ছে যে কুদরতি লিফট আল্লাহ জান্নাতে রাখছে, তুমি যতগুলি সূরার আয়াত মুখস্থ জানো ততগুলি আয়াত পড়তে থাকবা, আর জান্নাতে লিফটের মতন খালি উপরে উঠতেই থাকবা। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এতগুলা মানুষ সুবহানাল্লাহ কইলে শয়তান তো ইন্ডিয়া বর্ডার পার ওনের কথা, জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান ইমানদাররা দুনিয়ার তথ্য প্রযুক্তি দেখে অবাক হওয়ার কোনো কারণ নাই। জান্নাতের ভিতরে এর চেয়ে বড় বড় নিয়ামত জুড়ে বলুন তো রেখে দিয়েছেন কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, এরপরে জাহান্নামের কিনারে যখন নিয়ে হবে, জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে। এরা তো জাহান্নামে যাইতো না, গড়িমসি করবো। কি রে, জাহান্নামের আগুন উত্তাপ, জাহান্নামের আগুন উত্তাপ, জাহান্নামের আগুন যে উত্তাপ, উত্তপ্ততা। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম লেখেন, দুনিয়ার আগুন কি জানেন বলুন তো? দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের ধোঁয়া। জোরে বলেন, খেয়াল করেন, দুনিয়ার আগুন হচ্ছে জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুন সৃষ্টি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাইরেক্ট জাহান্নামের আগুনটা দেয় নাই, ডাইরেক্ট দেয় নাই। আচ্ছা, আমগো এলাকায় কি 33,000 ভোল্টের যে কারেন্ট আছে, 33,000 ভোল্টের যেটা, এটা কি ডাইরেক্ট আপনার ঘরে দিয়ে দিছে? ওমা, দিলে তো তার তো সহকারে বেড়াবেড়ি শেষ, পরের দিন সকালে জানাজা বুড়ে লবণ লাগবো, ঠিক নিও। ডাইরেক্ট 33,000 ভোল্টগুলি কোথায় চলেন তো বলুন তো? বড় বড় মেল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ওইগুলোতে ওই লাইনগুলি চলে। আর এমনি দিয়েছে আর কি, বাগাবাগি করে দিয়েছে। এমনি গিয়া দেখেন যে আপনার আমাদের এলাকায় যে কারেন্টের যে ভোল্টেজ আছে 200, 220, 180 এইরকম। আপনি জিগাইয়েন, আপনি জিগাইয়েন, হয়তো হাইট্রিতে 200, 250 হবে এইরকম। আর 11,000 ভোল্টও দিতে চায় না, 33,000 ভোল্ট দূরের কথা। 33,000 ভোল্টের যে কারেন্টের তারগুলি গেছে, ওখানে লেখা দেয় বিপদ সংকেত, 100 হাত দূরে থাকুন। বাস গাড়ির পিছনে, ট্রাক গাড়ির পিছনে লেখা থাকে 100 হাত দূরে থাকুন। ও মা, হেতে ফাঁসার লগে লেখা রয়েছে সিএনজি। কথা কন ঠিক কিনা? তো এই যে দেখেন যে বেপরুয়া বাংলাদেশে থাক, গাড়ির জায়গা আবার গাড়ির সাক্ষাৎ তোলে যাইতেছে, না যাইতাম না। তো এইরকম আর কি। তো জাহান্নামের আগুনের তৈরি ডাইরেক্ট আল্লাহ জাহান্নামের যে টেম্পারেচার আছে, ডাইরেক্ট ওই টেম্পারেচারের আগুনটা আল্লাহ ডাইরেক্ট দিয়ে দেয় নাই দুনিয়াতে, ডাইরেক্ট দিয়ে দেয় নাই। কারণ এটাকে সাপ্লাই কইরা, এরপরে বুঝেন তো, সাব মাস্টার কইরা, এরপরে আল্লাহ পাক কেমনে দিছে, এই ঘটনাটা বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখুন বাবা আদম মা হাওয়ারে দুনিয়াতে পাঠাইছে। কেন পাঠাইছে? ভুল করে জান্নাতের গন্ধম ফল খাইয়া লাইছিল আর কি। এটা অনেক লম্বা ঘটনা, ওইদিকে যাবো না। সূরা নিসার মধ্যে আছে, সূরা আলে ইমরানের মধ্যে আছে। তো দুনিয়াতে আসছে, এখন বাবা আদম যে দুনিয়াতে আইছে, জান্নাতে তো মনে করেন যে ফ্রি নিয়ামত খাইছে, দুনিয়াতে যাইছে মাগনা কেউ খাওয়াইবো? কারণ মাঠের মধ্যে বাবা আদম মা হাওয়া ছাড়া কেউ নাই। কথা কোন ঠিক কিনা? তো মা হাওয়ার তো খবরই নেই। আরেকদিকে আল্লাহ পাঠাই দিছে বাবা আদম রে শ্রীলঙ্কার দিকে, ওই দিক দিয়ে সরণদ্বীপ, ওই দিক দিয়ে পাঠাই দিছে। দুইজনকে দুই দিক দিয়ে বের করে দিচ্ছে, কারণ দুইজন একে অপরের শত্রু। আল্লাহ কয় তোমরা দুইজনের শত্রু হয়ে গেলা, কারণ দুইজনই মানে মিল্লা জিল্লাই গন্ধম ফলটা খাইছে, শয়তানে ফার্ম দিছে, খাই লাইছে আর কি। এটা লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, একটু বুঝাবার জন্য আপনাদেরকে বলতেছি। এরপরে জাহান্নামীরা, ভালো করে কান লাগান, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আল্লাহর কাছে কয়, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা খামুকি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জান্নাত থেকে, এই শোনেন, পেঁয়াজ যে সিন্ডিকেট করে বাড়াই দিছে হারামজাদার দলেরা, মধ্যবিত্তরা খাইতারে না। যাবে আগে গরিব মানুষরা ফার্মের মুরগা দিয়ে আলু দিয়ে রাইন্দা টেন্দা মেহমানদারি করতো, হিয়ানবাতে আদি সেইতান আলুর কেজি 60 টাকা 50 টাকা, আর পেঁয়াজের কেজি 250-300 টাকা গেছে গা। অথচ এই পেঁয়াজ এই রসুন আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইলকে দিয়ে পাঠাইছে আদমরে কইরি চাষ করতে বিল্লাহ। পৃথিবী জুড়ে সর্বপ্রথম কৃষি উৎপাদনের ক্ষেত্রে চাষ করেছিলেন বাবা আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমরা যে জমিনে কৃষি কাজ করেন, আমরা ব্যবসা ছাড়াও দেখছি, আমাদের কসবা থানায় যে কুষার ক্ষেত করে, এরপরে বিভিন্ন এলাকায়, এই এলাকায়ও করে কুষার ক্ষেত, ধন্যপাতা, মূলা, তারপরে পালং শাক, এরপরে হচ্ছে পুঁই শাক, আরও যত কিছু করেন। এই যে কৃষি উৎপাদনের ক্ষেত্রে, এটা আল্লাহ পাক বাবা আদমরে দিয়ে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কৃষি উৎপাদন কিভাবে করা লাগে। সুবহানাল্লাহ। বাবা আদমকে আল্লাহ পেঁয়াজ দিয়ে এটি দিয়ে কি তৈব? আল্লাহকে সাগরে মাছ আছে, মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে খাইবা, মজাই লাগে পেঁয়াজের ভুনা, লগে আবার টমেটো দিতে আল্লাহ আরো মজা লাগে, টক টক। কথা কন না কেন? আরে আল্লাহ নিয়ামত দিছে, খাইবেন, আল্লাহ শুকর আদায় করবেন। সুবহানাল্লাহ বলতেন না? আলাম নাজআলহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ তাআলা বলেন, আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই?
আমি আল্লাহ কি তোমাকে একটা জিহ্বা দেয় নাই? কেন আমার শুকর করো না? এই জিহ্বা দিয়ে মজার মজার খানা খাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, এবার আদম বলেন আল্লাহ তাআলা এগুলা রান্না করবো কেমনে, খায় কেমনে? আল্লাহকে আগুনের দরকার। আল্লাহ তাআলা বলেন আদম আমি আগুনের ব্যবস্থা করতেছি। আল্লাহ বলেন জিব্রাইল জাহান্নামের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের ভিতরে ঢুকে এক টুকরা আগুন নিবা, এক টুকরা আগুন নিবা। দুনিয়াবাসীর জন্য, আদমের জন্য আমি আল্লাহ দুনিয়াতে আগুন তৈরি করব। আগুন ছাড়া তো রান্না করা যায় না। কাঁচা খাইবেন নাকি? আফ্রিকান জঙ্গলিদের মতন কাঁচা সাপ বেশি কুত্তা বিলাই পর্যন্ত খাইয়া বইয়া থাকে। আল্লাহ জানি তান্ডে কি এর রুচি দিছে। কথা কয় না, কথা কয় না। আমরা যদি কয়, আমরা বাঙালির যদি কয় রে বাজি তো করে 50,000 টাকা করে টিয়া দেবে, একটা সাপের মাথা কামড় দিয়ে দেখা। আমরা কই বাজি তোরে আমরা টিয়া দেম, দরকার তুই কামড় দিয়া খায়। এতে খাইলিব, এতে কেবল টাকা লাগতো না, আমরা মাগনা খাই অভ্যাস। কি রুচি রে! আচ্ছা, এই যে হিংস্র প্রাণী সাপ বেজি কুচিয়া ইত্যাদি খাওয়া হারাম করে দিয়েছেন কে? আরো জোরে কোন কে? এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয় দুনিয়াতে যারা ইহুদি নাসারা আছে এরা হচ্ছে নাপাক। এরা কি নাপাক, হালাল হারাম নাই, খাওয়া শুরু করে। মুসলমান ইমানদাররা, আল্লাহ বললেন ও জিবরাইল জাহান্নাম থেকে একটু আগুন লাও। আগুনটা কিন্তু ডাইরেক্ট আদমের জন্য দেওয়া যাবে না, দুনিয়াতে ডাইরেক্ট দেওয়া যাবে না। জাহান্নামের আগুন কোথায় আছে বলেন? দুনিয়ার 7 তবক জমিনের নিচে। এই যে গ্যাস ফিল্ড দেখছেন নি, গ্যাস ফিল্ড কোল্লাপাথর আছে নি, ভাগ দিয়া কইরা ভিতরে ঢুকাই আর পরে বাইর করছে। কথা কোন ঠিক কিনা? এই 7টা জমিনের নিচে হচ্ছে জাহান্নাম। কিয়ামতের ময়দানে 7 তবক জমিনের নিচ থেকে 70,000 আগুনের শিকল লাগাই আর টাইনা টাইনা এক একটা শিকলের মাথায় 70,000 ফেরেশতা করে থাকবে। টাইনা টাইনা জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করা হবে। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আবার একটু আগুন নিলেন। আগুন নেওয়ার পর আল্লাহ কয় জিবরাইল ডাইরেক্ট দেওয়া যাবে না। জিবরাইলকে আল্লাহ কি করব? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 7 সমুদ্র 13 নদী দিয়ে এটারে বালা করে দৌত করো। সুবানে দিবা 70 বার। কয়বার? 70 বার ধৌত করলেন। আগুনটারে ধইতে 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 70 বার ধৌত করলেন। 70 বার ধৌত করার পরে আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল ডাইরেক্ট এটা আদমের কাছে দেওয়া যাবে না। এই আগুনের পাওয়ার কত একটু টেস্ট করা লাগবে। কি করা লাগবে? টেস্টের দরকার আছে না? টেস্টার দিয়ে চেক করে লাইনও কারেন্ট আইসেনি, ফ্যানের লাইনটা ঠিক আছে নি, বাল্বের লাইনটা ঠিক আছে নি, জেনারেটরের লাইনটা ঠিক আছে নি, টেস্ট করে। আল্লাহকে জিবরাইল টেস্ট করতে হইলে পৃথিবীর পূর্ব প্রান্তে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো সাহেক পাহাড়। ওই পাহাড়ে নিয়ে আগুনটা রাখবা, রাখলে টেম্পারেচারটা বোঝা যাইব। ভস্য হয়ে যায়। ভস্য হয়ে যাওয়ার পরে আবার বুঝেন তো ফুইরা টুইরা গেলাগা কি বাইর হয়? ধোয়া। কি বাইর হয়? ধোয়া বাইর হয়। ওই সাহেক পাহাড়ে জাহান্নামের আগুনের কিঞ্চিত পরিমাণ টুকরা রাখার পরে সাহেক পাহাড়টা পুরো ভস্য হয়ে যায়। ভস্য হয়ে যাওয়ার পরে যেই ধোয়া বের হলো, ওই ধোয়া থেকে দুনিয়ার আগুন তৈরি। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এবার বুঝেন এই দুনিয়ার আগুন যখন লাগলো চোখ বাজারে, ফায়ার সার্ভিসের হারা কোলাইতে পারে না, নারায়ণগঞ্জে লাগলো। আবার 2015 সালে লাগলো বসুন্ধরায়। কত জায়গায় আগুন লাগলো। ফায়ার সার্ভিস কতটা ইউনিট নিয়ে গিয়ে পর্যন্ত বঙ্গবাজারে আগুন লাগলো। কতগুলা ইউনিট গেল, ঘন্টার পর ঘন্টা চেষ্টা করলো, দুনিয়ার আগুন নিভাতে পারে নাই। অথচ ওইটা জাহান্নামের আগুনের ধোঁয়া মাত্র। এইটার যদি এমন পাওয়ার হয়, ফায়ার সার্ভিসের ইউনিটগুলি গিয়ে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, যে জাহান্নাম আল্লাহ পাক পাপিষ্ঠদের জন্য বানালেন, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনি কোন ইউনিটের ফায়ার সার্ভিস ব্যবহার করবেন? এই জন্য আমার এলাকার বাবারা ভাইয়ারা, এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। আল্লাহ রাসূলকে ভুলে যায়েন না। ঘর থেকে আল্লাহ রাসূলকে বের করে দিয়েন না। সন্তানদের দিনে আলেম শিখান, আল্লাহওয়ালা বানান, নবীওয়ালা বানান। মুসলমান ইমানদারেরা, জাহান্নামের আগুনের শাস্তি বড় ভয়ঙ্কর। ফেরেশতারা যে জাহান্নামীদেরকে আঘাত করবে, প্রহার করবে, ওইটা বড় ভয়ঙ্কর। এই যে শীতের দিন এই ঠান্ডা দিয়েও পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামীদেরকে আল্লাহ পাক শাস্তি দেবে।
বুখারী মুসলিমের হাদিস। নবী আলাইহিস সালাম বলছেন, সাহাবীরা কয় হুজুর ঠান্ডা তো ঠান্ডা, আরাম হইতে লাগবো। নবী কয় না, ঠান্ডার টেম্পারেচার যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করে দেওয়া হয়, মানুষগুলা বরফে পরিণত হয়ে যাবে। যখন এমন তীব্র ঠান্ডা পানি যখন জাহান্নামীদের উপরে ঢেলে দেওয়া হবে, এই ঠান্ডার তীব্রতার কারণে তাদের শরীরের গোশতগুলি খসে খসে জমিনে পড়ে যাবে। ঠান্ডাও তো আরাম মনে করেন না, এই শীতের দিনে ঠান্ডা, কিন্তু জাহান্নামীদেরকে আল্লাহ পাক ঠান্ডা দিয়াও, গরম পানি দিয়াও, তারপরে হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়াও, জাক্কুম ফল খাওয়াইও আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। এই জন্য দুনিয়ায় থাকতে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চান, অবহেলায় সময়গুলিকে নষ্ট করে দিয়েন না। যুবক ভাইয়েরা, আইপিএল খেলা বিপিএল খেলার পিছনে আপনি ছুটছেন তো ছুটছেন, সময়গুলি নষ্ট করে দিচ্ছেন। আপনি কোরআন সুন্নাহ দিয়ে আমল করার মুটু আপনি গুরুত্ব মানে মনে করছেন না, কিন্তু মরার পরে খুব গুরুত্ব। একটি সংবাদ, অমুক মিয়া মারা গেছে, জানাজা জোহরের পরে, আল্লাহকে জানাজা দেয়া কিতা করবি? বেনামাজি আছিল, আসল ফরজ নামাজি পড়ে নাই, তো আপনি সুন্নাত মুআক্কাদায় জানাজা পড়ে আপনি কিতা করবেন কোন? 5 ওয়াক্ত যারা নামাজ আদায় করে, সাগরের সমুদ্রে মানুষ ডুবে মারা যায় না, তাকে তো আল্লাহ মাফ করে দিবে। কোন তো কেন সে নামাজে ছিল, যদিও তো জানাজা না পড়ে, কিন্তু আল্লাহ তারে মাফ দিবে। কথা কন না কেন? কিন্তু জানাজার নামাজ 1000 ইমাম দিয়ে পড়ালেন, কিন্তু 5 ওয়াক্ত ফরজ নামাজের আমল নাই, এই জানাজার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। এই জন্য মুসলমান ইমামদার আল্লাহ শাস্তি বড় মারাত্মক। ওই শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সূরা জুমার 71 নম্বর আয়াতে আবার আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। এই জাহান্নামের আগুনের ভয়ঙ্কর রূপ দেখে জাহান্নামীরা যেতে চাইবে না। তখন ওই ফেরেশতারা বলবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। ফেরেশতারা কই, বাচ্চা তোমরা যা জাহান্নামের কিনারায় আসা লাগলো, জাহান্নামে আওয়া লাগলো, আচ্ছা দুনিয়াতে কি তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদেরকে কি জাহান্নামের ব্যাপারে কি সতর্ক করায় নাই? খুব খেয়াল করেন, ফেরেশতারা বলবে, অহন জাহান্নাম দেখে ডরাইতেছো কি লিগা? দুনিয়াতে এই জাহান্নামের ব্যাপারে ভীতি প্রদর্শন করার জন্য কি নবী রাসূল যায় নাই? এখন নবী রাসূল নাই, এখন উলামায়ে কেরাম আছেন, আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আছে, উলামায়ে কেরাম তো সতর্ক করিয়েছিল। এবার তারা বলবে, কি বলবে জানেননি? তারা বলবে, শোনো শোনো, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, নবী রাসূলকে আল্লাহ পাকের আয়াতগুলি কি তোমাদেরকে তেলাওয়াত করে করে কি শোনায়া দেয় নাই? নবী রাসূলগণ তোমাদেরকে আমি আল্লাহর নিদর্শনগুলি, বিধিবিধানগুলি তোমাদেরকে কি তেলাওয়াত করে শোনায়া দেয় নাই? আলেমরা কি কোরআনের আয়াত দিয়ে দিয়ে তোমাদেরকে অর্থ করে করে কি ওয়াজ করে নাই, সতর্ক করায় নাই? তোমাদের কি রবের আয়াতগুলি কি তেলাওয়াত করে শোনায় নাই? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকে যে কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে অপরাধীদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন, এই আজকের দিনের ব্যাপারে কি তোমাদেরকে কি সতর্ক করায় নাই? নবী রাসূল কি যায় নাই? আয়াত কি পাঠ করা হয় নাই? রবের পক্ষ থেকে কি আয়াতগুলা কি পাঠ করা হয় নাই? তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে কি সতর্ক করা হয় নাই? এমন কি আজকে কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে তোমাদের মতো অপরাধীদেরকে জাহান্নামে দিব, এই কথাগুলি বলে বলে তোমাদেরকে কি সতর্ককারী কি তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবে, কি বলবে জানেননি? ক্বালু বালা, হ্যাঁ গিয়েছিল। অপরাধীদের শিকার আসবে, হ্যাঁ গিয়েছিল। ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বললেন, শোনে না শোনো, তারা বলবে অবশ্যই এসেছিল, কিন্তু কাফেরদের উপরে, অপরাধীদের উপরে যে আযাবের কথা এসেছে, শাস্তির কথা এসেছে, আমাদের মতন যারা অস্বীকার করেছি, আমাদের মতন যারা অপরাধী, তাদের কাছে তাদের উপর যে শাস্তির কথা, আযাবের কথা এসেছে, আসলে আজকে দেখলাম আজকে সত্যে পরিণত হয়ে গেল। দুনিয়াতে এইগুলো আমরা সত্য মনে করতাম না, আজকে দেখি হায় হায় সত্যে পরিণত হয়ে গেল।
সব তো হুবহু মিলে গেল। এইবার ফেরেশতারা বলবে অপরাধ করছো, স্বীকার হইছো না? হ্যাঁ ঠিক আছে। এবার ফেরেশতারা বলবে কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, কারণ তোমরা দুনিয়াতে অপরাধী ছিলে, এই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো। ফেরেশতারা বলবে না ঢুকো ঢুকো, দুনিয়াতে যা কাম করছো অপরাধ করছো ঢুকো। এবার বলা হবে ঢুকো ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তখন ফেরেশতারা বলবে জাহান্নামে ঢুকো, আর এই জাহান্নামের অধিবাসীদের জন্য এই আবাসস্থলটা অহংকারীদের জন্য কতই না নিকৃষ্ট জায়গা। এই জাহান্নাম কিন্তু নিকৃষ্ট জায়গা, এখানে সাপ বিচ্ছু, রক্ত, পুজ, অগ্নিকুণ্ড, সাপ বিচ্ছু দিয়ে শাস্তি দেওয়া হবে জাহান্নামীদেরকে। এই জন্য এই জাহান্নামের ব্যাপারে ভয়ঙ্কর তথ্য দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বললেন জিবরাইল জাহান্নাম তো বানাইলাম, খেয়াল করেন, জাহান্নাম তো বানাইলাম, জিবরাইলকে আল্লাহ জাহান্নামটা দেখে আসি, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আল্লাহ বলেন যাও জাহান্নাম দেখে আসো। এবার জিবরাইল জাহান্নামের কিনারায় গেলেন, জাহান্নামের দৃশ্যটা দেখিয়া জিবরাইল ফিরে এসে কয় আল্লাহ এই জাহান্নামের ভিতরে তোমার কোনো বান্দা বান্দি ঢুকতে চাইবে না, সম্ভব না। যে অবস্থা দেখা যায়, জেনে শুনে কেউ বিপদে হাত দিবে নাকি, জেনে শুনে কেউ আগুনে হাত দিবে নাকি আল্লাহ? এবার আল্লাহ কয় ও ফেরেশতা জিবরাইল আমি তো জান্নাত বানাইছি। এবার জিবরাইলকে আল্লাহ জান্নাতটা একটু দেখে আসি। জিবরাইল জান্নাত দেখবে, জান্নাত দেখার পরে বলবে আল্লাহ এই জান্নাত যারা দেখবে ওরা ঢুকতে চাইবে, জান্নাতে না ঢুইকা তারা কখনো অবসর হবে না। ও আল্লাহ জান্নাতের চাকচিক্যময় সৌন্দর্য, আল্লাহ তাআলা এই জান্নাত যারা দেখবে ওইটার মধ্যে ঢুকবেই ঢুকবে। আল্লাহ তাআলা জান্নাতে না ঢুকে আপনার বান্দা বান্দিরা কখনো ক্ষান্ত হবে না। এবার আল্লাহ পাক দ্বিতীয় ধাপ শুরু করছে। আল্লাহ তাআলা বলছেন জিবরাইল আবার যাও তো দেখি, এবার জাহান্নামটা গিয়ে দেখে আসো। জিবরাইল এবার জাহান্নামের অবস্থাটা দেখা জাহান্নামে গিয়ে দেখলেন জাহান্নামের চতুর্দিকে সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ দিয়া ভরপুর করে রাখছে। এবার জিবরাইল ফিরে আসলেন, বলেন আল্লাহ যা অবস্থা দেখলাম, রব্বুল আলামিন জাহান্নামের চতুর্পাশ চাকচিক্যময় সৌন্দর্য দিয়া ভরপুর করে রেখেছেন। আমার মনে হয় কেউ এই জাহান্নামে না ঢুইকার নিস্তার নাই, জাহান্নামে ঢোকাই লাগবে। কারণ কি আল্লাহ পাক জাহান্নামকে আল্লাহ পাক সৌন্দর্যমণ্ডিত করে জাহান্নামকে চতুর্দিকে ঘিরে রেখেছেন। বলুন তো কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার চাকচিক্যময় সৌন্দর্য দিয়ে যারা আল্লাহ রাসূলকে ভুলে যায় তারা কিন্তু জাহান্নামের ভিতরে যাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আসলেন আর বলেন আল্লাহ জাহান্নামে তো অতি সহজেই ঢুকে, কারণ জাহান্নামে চতুর্পাশের মধ্যে কি আছে? সুদ, ঘুষ, দুর্নীতি, পাপাচার, বেপরদা, গান, বাদ্যযন্ত্র ইত্যাদি চতুর্পাশে। তো দুনিয়াতে মানুষ এইগুলাই করে, তাহলে এইগুলো যারা করে তারা অতি সহজে জাহান্নামে যাওয়া লাগবে। এবার আল্লাহ কয় জিবরাইল যাও জান্নাতটা দেখে আসো। জান্নাত গেলেন, জান্নাতে যাওয়ার পর এবারে দেখলেন জান্নাতের চতুর্পাশ দিয়া কষ্ট আর কষ্ট। তাহলে বোঝা যায় জান্নাতে যেতে হলে দুনিয়াতে কষ্ট করা লাগবে, ঈমান আমলের মেহনত করা লাগবে। জিবরাইল আইসা কয় আল্লাহ জান্নাতে চতুর্পাশ দিয়া কষ্ট, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন কত কিছু দিয়ে ঢাইকা রাখছেন আল্লাহ। তো এইগুলা দিয়ে জান্নাতে যেতে হলে তো কষ্ট, দুঃখ, দুর্দশা অতিক্রম কইরা তারপরে না জান্নাতে ঢুকতো। জিবরাইলকে আল্লাহ কেডা জান্নাতে যাইব? কেউ জান্নাতে যাইতো না। আল্লাহকে হ্যাঁ তুমি বলছো কেউ জান্নাতে যেতে পারবে না? হ্যাঁ পারবে। কে পারবে জানো জিবরাইল? দুনিয়াতে যারা আল্লাহ নবীর পথ যারা অনুসরণ করে, কষ্ট করে না, কথা কয় না। এই যে নামাজ যে পড়েন কষ্ট করেন না, এই যে মসজিদ মাদ্রাসা যে মাহফিলে যে টাকা দেন কষ্ট করেন না, কষ্ট করেন। এই যে কষ্ট করছেন, ঈমান আমলের পথে কষ্ট করছেন, পিতামাতার জন্য ইনকাম করতে গিয়ে কষ্ট করছেন, স্ত্রী পুত্র ছেলে মেয়ে ভাই বোনের জন্য ইনকাম করতে গিয়ে যে কষ্টটা করছেন, হালাল ভাবে কষ্টটা করছেন, ঈমান আমলের জিন্দেগি চালাচ্ছেন, এই কষ্টটার বিনিময় আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে।
আলহামদুলিল্লাহ। এই কষ্ট, কষ্ট ছাড়া কখনো জান্নাত পাওয়া যাবে না। কষ্ট ছাড়া দুনিয়াতে উন্নত করা যায় না, জীবনে কষ্ট করা লাগে। আপনার আমার জীবনের যত সফলতা দেখেন, কত মানুষ জীবনে কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। মশার কামড় খাইয়া খাইয়া পর্যন্ত মসজিদে ঘুমাইছিলাম। আর এই মশার কামড় খাইয়া একবার ম্যালেরিয়া হয়েছে পুরা 2 মাস। কথা বুঝতে পেরেছেন? এই কষ্ট করে চাকরি করছি, মাদ্রাসায় পড়ছি, প্রাইভেট পড়ছি, সংসার চালাইছি, কোচিং করছি, আড়াইবাড়ি মাদ্রাসায় গেছি, আওয়া যাওয়া করছি। একদিন এসে মাদ্রাসায়, সেখান থেকে পড়াশোনা শেষ করে আড়াইবাড়ি গেছি, আড়াইবাড়িতে আবার ঢাকা গেছি। তো এই যে একটা কষ্ট, এই পৃথিবীতে যত ছাত্র স্কুল কলেজ বলেন, মাদ্রাসার বলেন, যারা সফলতায় পৌঁছেছে, গিয়ে দেখেন এর পিছনে অনেক কষ্ট ছিল। কথা কয় না দি? কষ্ট ছাড়া কখনো যুবক ভাই উন্নত করতে পারেন। খালি আব্বার কামাই খাইবেন, বড় ভাইয়ের কামাই খাইবেন, নিজে কষ্ট করতেন না। খালি একটা মোটর সাইকেল লইবেন, মায়া ফ্যান দিলে গিয়ার দিবেন, আমার টায়ার ভিতরে ভরি দিছে। এ কথা কয় না? হ্যাঁ, তো মোটর সাইকেল চালানো মনে হয় যে তেলাপুয়া মাছের মতন। কথা কয় না? কথা কন না? কি লাভ রে ভাইকো? কত লোক আত্মীয় স্বজনের মধ্যে ভাই একটা মোটর সাইকেল লইতাম, আমি কি যদি তাড়াতাড়ি আজরাইলের লগে মোলাকাত করতে চাও, তাড়াতাড়ি মোটর সাইকেল লইয়া লাও। কথা কয় না? কারণ এই যেই হারে মোটরসাইকেল। আর চায়না তারা মাসাল্লাহ ধন্য, এদের জীবনটা ধন্য। চায়না তারাকে কোনো দেশের তারা মোটরসাইকেল কিনলে কিনুন, না কিনলেন না, কিন্তু বাঙালি ফুলাফান বেকার হইলো, বাপের টাকা ভাইয়ের টাকা দিয়া রেন করে হইলো মোটরসাইকেল কিনবো, আর টাকার ভিতরে হান্দাইবো, অ্যাক্সিডেন্ট করবো, মাথা ভাঙবো, চাক্কা ভাঙবো, মার্কেট ভাঙবো, আবার আমরা থেকে কিনুনও লাগবো। মাসাল্লাহ বাঙালি ভাইছে মাসাল্লাহ। এরপর চায়নারা বাঙালি পাইছে মাসাল্লাহ। অটো রিক্সা কিনতি না, সুদে লাগাইয়া কিনবি, ব্যাংকের তে টেহা তুললে কিনবি, কিনতি না, খা চালা। আর এমন ভাবে বানাইছি তোরা 1 বছর 2 বছর ভালো করে চালাইতে পারবি, এরপর এটা নিজে নিজে ভাঙ্গে পড়ে দেবো, আবার নতুন করে কিনবি। আমরা ব্যস্ত নাম সাইনার তারা বাটপার নাম্বার 1। কথা কণ্ঠে কিনা এটা মজবুত করে বানাইতো না, জানে বাঙালি কিনুন না বাটি। মুসলমান ইমানদারেরা, আমরা যত কথা এখন ইনটেক গাড়ি কিনছেন, কাম হইতো না, ইতান দিয়ে আগে চালাইলো, ইতান দিয়ে আগে চালাইলো। এই যে আমি যে প্রাইভেট কার কিনলাম, এই প্রাইভেট কার যে কিনছি, ইতানটাকে 50,000 কিলোমিটার চালাই লইছে। কি বুঝলেন? এরা তোরা যা চালাবি হগলতা নিছে কেনাল। যতক্ষণ আপনি বাংলাদেশের যত গাড়ি দেখছেন, যে আপনি বলছেন যে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম শোরুম থেকে ইনপুট করা হয়েছে, আপনি যত কিছুই বলেন, কাম হইতো না, ইতানটা আগে চালাইলো হয়। বাতি যারা তোমরা যখন চালাইবে, আমরা একটু চালাই দেই, ফ্রি চালাইম, টেহাদো তোমরা থেকে লইয়াম, যত 1000 কিলোমিটার চালাইছি এটা টেহাডো আদায় করম। কথা কয় না দে? কথা কয় না দে? হাই যুবক ভাইরা, সাবধান, সতর্ক থাকেন রে যুবক ভাই। ও মুসলমান ইমানদাররা, যাই হোক বলছিলাম, হালাল ভাবে কষ্ট করেন, ইনকাম করেন, কষ্ট করে আল্লাহ নবীর রাস্তাটা ধরে রাখেন, দিনের পথটা ধরে রাখেন, একামতের দিন দাওয়াতে তাবলীগের পথটা ধরে রাখেন, আল্লাহ রাসূলের পথটা ধরে রাখেন। আজও কাল হোক সফলতা দিয়ে দিবেন কে? এটার বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতও দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জান্নাতের ব্যাপারে আরো আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন জাহান্নামের ব্যাপারে। তাহলে জাহান্নামে যাওয়া অতি সহজ, জান্নাতে যাওয়া কঠিন, ঠিক কিনা? গান বাদ্য শুনতে যায় অতি সহজ, ঠিক কিনা? আর যখন মাহফিল শুনতে যায় কষ্ট লাগে, যাইতে চায় না। তবে যারা এসে কোরআন সুন্নাহর প্রোগ্রামের কথাগুলি শুনে, আল্লাহ কয় এই বান্দাই সফলতা, তার গুনাহগুলি ফেরেশতারা মাফ করে দাও। আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার, এই জাহান্নাম থেকে বাঁচতে হলে কি করবেন? এটার তো সলিউশন দরকার। কারণ জাহান্নামে যে ডর দেখাইছি, যারা সুদ খাবে, সুদ খাওয়ান না আসেনি, ঘোষ খাওয়ান না আসেনি, ডাইরেক্ট তাদেরকে জাহান্নামীদের অগ্নিফুজ খাওয়ানো হবে, জাহান্নামীদের ফুজ, রক্ত ফুজ খাওয়ানো হবে, অগ্নিকুণ্ডগুলি খাওয়ানো হবে। খা, ভালো করে খা। এরপরে মিসকাতুল মাসাবির মধ্যে এসেছে জাহান্নামীদেরকে, আজকের ওয়াজ জাহান্নামীদের ব্যাপারে। জাহান্নামীদেরকে 99টা সাপ দংশন করবে। একটা সাপের বিষ এত মারাত্মক, এত ভয়ঙ্কর, দুনিয়ার জমিনে যদি সাপ দুনিয়ার জমিনে নিঃশ্বাস ফেলার সুযোগ পেত, দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা গুলি পুরে পুরে ভস্ম হয়ে যেত। তো এবার চিন্তা করেন, ওই সাপের বিষটা কত মারাত্মক ধরনের। এই দুনিয়াতে যদি ওই সাপ, জাহান্নামের সাপ যদি নিঃশ্বাস ফেলতে পারতো, দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা, এটার বিষে দুনিয়ার গাছ বৃক্ষ তরুলতা গুলি ভস্ম হয়ে যেত, পুরে সারখার হয়ে যেত। ওই 99টা সাপ সুদখোর ঘুষখোর ভেড়ার মধ্যে দংশন করবে। একবার দংশন করবে, তাদেরকে দেহের মধ্যে, চোয়ালের মধ্যে, কপালের মধ্যে দংশন করা হবে।
একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে, 40 বছর তার গায়ে থেকে রক্ত ঝরতে থাকবে, আবার পুনরায় আবার প্রথম থেকে সবল দিবে। এইভাবে একের পর এক, একটা সাপ দুইটা সাপ নয়, 99টা সাপ অপরাধীদেরকে পাপীদেরকে দংশন করবে। এখন মহিলারাও সুদের টাকার উপরে ফত্তনের টাকার উপরে মাশাআল্লাহ নাম্বার 1-এ আছে। এই কথা কয় না, মিশা কথা কইয়া কইয়া বোন টেহা তো আমার না। ওই উত্তরপাড়া লাভলির মার, আসলে লাভলির মা এই ভিডিও সাজ্জা রইছে, ডাইরেক্ট খাইব কেমনে, গোড়ায়া খায়। কথা কন না। এখন বর্তমানে ব্যাড আইতে বেশি আইতে অগ্রাধিকার বেশি, মানে 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 আকারে আঙ্গাজি কি আঙ্গাজি, ফুতের টেহা বাইয়ের টেহা বাপের টাকা জামাইয়ের টাকা এখন সুদে লাগায় বাড়বো। কথা কয় না। ফেরেশতারা কবরে গেলে তোমার ফিডাও বাড়বো, ফিডা মাফ নাই। আচ্ছা বাজান, দুনিয়ার দিকে আপনি না খেয়ে মরে যাবেন গা। আল্লাহ দুনিয়াতে যতদিন রেখেছেন আল্লাহ পাক আপনাকে মরার আগে হইলেও আল্লাহ পাক খাওয়ায় নিবে। সুবহানাল্লাহ কন্যা, মরার আগে হইলেও আল্লাহ পাক আপনার খাওয়াই নিবে। এই জন্য আপনি হালাল ভাবে ইনকামের চেষ্টা করেন, সন্তানদেরকে হালাল ভাবে চলার কথা বলবেন। যারা পিতা মাতা আছেন সাবধান, আপনার জানা সত্ত্বে কোনো সন্তান যদি হারাম খায় আপনি বলবেন প্রয়োজনে আমরা ভিক্ষা কইরা খামো, কিন্তু তোর হারামের টাকা আমরা খাবো না। এই কথা বলতে পারবেন সাহস দিয়া, তাহলে নবীর সাথে জান্নাত পাওয়ার আশা করতে পারেন। তোর হারামের টাকা আমি খাইতাম না, ভিক্ষা করাম জামাই বউ দরকার লাগে। আসানা এমন ঢাকার শহরে গিয়ে দেখেন ছেলেরা হারাম ইনকাম করে, তারা জামাই বউ ভিক্ষা করে। হারাম খাইতাম না, জাহান্নামে কেন যাব? অতি আয়েসে অতি আবেগে উৎসাহিত হইয়া কে যেন বলল টাকা লাইরা চাইরা খাইবা, লাইরা চাইরা খাইতে গিয়া মার সাথে জেনা গুনাহ করে সুদ খেয়ে ঘুষ খেয়ে সমাজের ভিতরে এইরকম লোকগুলাই বর্তমানে ইমাম খতিবদের বিরুদ্ধে কথা বলে। ইমাম খতিব যখন জুমার দিন এই কথাগুলি বলে তে তলে তলে যুক্তি করে হুজুররা রাহন যাইতো না, এবার তেল হয়ে গেছে। কথা কন না কেন? আর আমি আমার ভাষায় বলে যে ইমাম খতিব হক কথা বলে বেতন বাড়াই দিয়া রাখবেন, কারণ ওনার পিছনে নামাজ পড়লে ডাইরেক্ট কবুল করে নিবেন কে? হক কথা বলবেন, হকের পক্ষে থাকবেন। কেডা আপনার একবার ভালোবাসলো না বাসলো এটা গনার টাইম আছে মিয়া? হক কথা বলার কারণে আল্লাহ তো আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মানুষ জাহান্নামের কাজ অতি সহজে করে। এই জন্য জিবরাইলকে আল্লাহ মানুষ যেমনি অতি সহজে পাপাচারে জড়িয়ে পড়ে ও জাহান্নামে না গিয়ে উপায় নাই। জান্নাতে যাওয়া বড় কষ্ট, জিবরাইলকে আল্লাহ এত কষ্ট করে কি কেউ জান্নাতে যায়? তার আল্লাহকে কষ্ট করলেই তো আমি জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুহতারাম হাজিরিন, এই জাহান্নামীদেরকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এমন ভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে, শাস্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আমি আরো নিকৃষ্ট মানের শাস্তি দেব 4 প্রকার লোকদেরকে। জোরে বলেন কয় প্রকার? জোরে আওয়াজ দেন, কয় প্রকার? 4 প্রকার লোকদেরকে আমি আল্লাহ শাস্তি দেব। নাম্বার 1, যারা আল্লাহর সাথে যারা শিরিক করে। 2 নম্বর, যারা মানুষ হত্যা করে। 3 নম্বর, যারা জানা ব্যভিচার করে। নবী বলেন 4 নাম্বার হলো যারা চুরি করে। এদেরকে আল্লাহ বললেন ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে অপরাধী। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়া মাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাতি وَيَخْلُدْ فِيهِ مُهَانًا। আল্লাহ তারা হলো অপরাধী এবং তাদের জন্য তাদেরকে জাহান্নামের ভিতরে ঢুকে দেওয়া হবে এবং অত্যন্ত লাঞ্ছনাজনক আযাব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে দান করবে। লাঞ্ছনা করা আযাব যারা চুরি করে। সূরা আছে নির্দেশক, বাংলাদেশে মনে নাই। কথা কয় না? বাংলাদেশের দুর্নীতির কারণে আপনি যা অবস্থা, আপনি গুগলও দুর্নীতি করে। গুগলও সার্চ দেয় জামু কক্সবাজার, ও মা হেতে কোম্পানি কোন দেখাই দিয়ে বইয়ে রয়েছে। তখন আমরা অনেকে কয় হুজুর গুগল উল্টা পাল্টা করে খায়। আমি কে গুগল বাংলাদেশ হয়ে খারাপ হয়ে গেছে চুরির লোকে তাইকা। কথা কয় না দি? মুসলমান ইমানদারেরা
ভালো করে কান লাগান। ওয়াখলুদ ফীহি মুহানা, অত্যন্ত অপমান এবং লাঞ্ছনার সাথে আল্লাহ পাক আযাব দান করবেন। অত্যন্ত লাঞ্ছনার সাথে তাদেরকে জাহান্নামের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিবেন। যারা শিরিক করে, যারা মানুষ হত্যা করে, মানুষ হত্যা বাংলাদেশে হইছেনি। শাপলা চত্বরের হামলা মানুষে বলবে না, 28 অক্টোবরের হামলা মানুষে বলবে না, গম খুন হত্যা মানুষে বলবে না। অপরাধ বিনা কারণে করেছো, অপরাধ বিনা কারণে তাদেরকে হত্যা করেছো। আবার সেনাবে বিচারও তো বাংলাদেশও আছে, আসেনিও? এ কথা কয় না। জেনাবে বিচার আখড়া হলো চিত্র জগতের নায়ক নায়িকারা। এখন আকাম কুকাম করে বালা করে সফলতা হইতে পারছে না। এখন নায়ক নায়িকারা নমিনেশন প্রধানমন্ত্রীর কাছে এখন ওরা নির্বাচনে হারাইব, মানে নায়ক নায়িকা গিরি কইরা সারা বছর ছবি কইরা জনগণকে বাদ দিতে পারছে না। এখন ছবি নির্মাণ করবে না, এখন তারা নমিনেশনে হারাইব। অর্থাৎ তারা চিন্তা করলো এবার লাস্ট সুযোগ যায় নমিনেশনে দাঁড়াইয়া জনগণের টাকা পয়সা চুরি করে লন্ডন ইটালিতে বাড়ি গাড়ি কইরা এরা সুরের দোলারা ভাগবে, ঠিক কিনা? নায়ক নায়িকারা প্রধানমন্ত্রী বুঝে তোরা দিলে যে কদ্দুর লাভ হইব, কথা কয় না। এই মুসলমান, মানুষের ব্যক্তিত্বের কারণে মানুষের নির্বাচনে পাস করে। ওয়াখলুদ ফীহি মুহানা, অত্যন্ত অপমান এবং লাঞ্ছনার সাথে জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ ঢোকায়া দিবেন। যারা চোর আছে, তুমি চুরি করো, যত বড় ভালো কাজ করো কাম হইতো না। জেনা করবা, ব্যভিচার করবা, মানুষ হত্যা করবা, তুমি যতই মসজিদ মাদ্রাসা বানাও, তুমি যে ভালো কাজগুলি করলা এমন অপরাধ করবা না যেন ভালো কাজগুলি যেন নষ্ট হয়ে না যায়। কথা কয় না দি, কথা কয় না দি? মডেল মসজিদ বানানো ভালো কাজ, মাদ্রাসা বানানো ভালো কাজ, স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছু ভালো কাজ। এই ভালো কাজগুলি যেন নষ্ট না হয় এমন ভাবে আপনাকে আমাকে চলা লাগবে। কথা কোন ঠিক কি না? মুসলমান ইমানদাররা, তাহলে চোরের বিচার যদি পৃথিবীর যেই কোনো রাষ্ট্রে যদি চোরের বিচার করা হয়, তাহলে মুসলমান ইমানদারেরা চোরের বিচার যদি করা হয় পৃথিবীর জমিনে কোনো দোকানপাট থেকে দোকান চুরি হওয়া তো দূরের কথা, 1 টাকা দামের একটা চকলেটও চুরি হবে না যদি কোরআন সুন্নাহ দিয়ে যদি ন্যায় বিচার করা হয়। চুরির সমস্যা বেশি, জেনা, ব্যভিচার, চুরি, হত্যা, আল্লাহর সাথে শিরিক করা, এই অপরাধগুলি সমাজে বেশি হচ্ছে, দেশে বেশি হচ্ছে। ও মুসলমান, এই দেশের মধ্যে সুশৃঙ্খলতা শান্তি ফিরিয়ে আনতে হলে নাম্বার 1 ন্যায় বিচার। জোরে বলেন নাম্বার 1 কি? কথা কোন আমার সাথে, কথা বলেন। হক কথা বলতে কি ভয় আছে নাকি? কথা বলেন। হক কথা যদি আপনি না বলেন, সূরা আলে ইমরানের তাফসীরের মধ্যে বললাম, যারা হক কথা বলে না, মন্দ কাজের আদেশ দেয় না, অসৎ কাজে বাধা দেয় না, আল্লাহর নবী বললেন তাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, প্লাস দোয়াও কবুল হবে না। কিন্তু এখন তলে তলে বার্ডস অফ দ্য সেম ফেদার ফ্লক টুগেদার, চুরে চুরে মাছ তো ভাই হক কথা বলে না। কথা কোন ঠিক কিনা? এবার আছেন মুসলমান, কোরআন সুন্নাহ দিয়ে যদি ন্যায় বিচার করা হয়, ও মুসলমান ইমানদাররা, তাহলে দুনিয়ার জমিনে অপরাধ বাড়বে না, অপরাধ কমবে। কারণ হলো কোরআন সুন্নাহ দিয়ে যদি ন্যায় বিচার করা হয়, সমাজের বিচার যদি করা হতো, কোনো মানুষ বিনা কারণে একজনের বউ তালাক দিতে পারতো না, যৌতুকের জন্য মারধর করতে পারতো না, ঠিক কিনা? সমাজের বিচার, সমাজের বিচার, সামাজিক বিচার, পারিবারিক বিচার, রাষ্ট্রীয় বিচার, আপনি যত কথাই কোন, আপনি যতই খাতির মারান, কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে যদি সমাজের বিচার, পরিবারের বিচার, রাষ্ট্রের বিচার না করা হয়, আপনি জীবনে সুশৃঙ্খলতা ফিরিয়ে আনতে পারবেন না। কারণ ঘুষ দিলেও অপরাধ মাফ। আমার এলাকায় আলহামদুলিল্লাহ মূল্যায়ন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এলাকার আলেম হোক আর দূরের হোক, এলাকার ইমাম হোক, মুয়াজ্জিন হোক, হাফেজ হোক, মাদ্রাসা ছাত্র হোক, সম্মান দিবেন, কদর করবেন। আপনি জানেন না এটার মধ্যে কি যে বরকত আছে, আপনি জানেন না কি যে বরকত আছে, আপনি ভাবতেও পারবেন না যে কি যে বরকত আছে। আলেমদেরকে যারা ভালোবাসে, মোহাব্বত করে, দেখেন না কয় হুজুর আইন না, একটু সাড়া হইলে খাইয়া যান, 1 গ্লাস পানি হইলেও খাওয়াইবেন, সাড়া হইলেও খাওয়াইবেন, একটা সম্পর্ক রাখেন না। সুবহানাল্লাহ কইতেন না? এই সম্পর্ক জান্নাতে গেলে টের পাইবেন। আমার আল্লাহ বলবেন, এ বান্দা, বান্দারে জাহান্নামী হয়ে গেলা। বান্দা কয় আল্লাহ হয়ে গেলাম। মাবুদ রে, এ মাবুদ আজকে বুঝি জাহান্নাম। আমার আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, এই বান্দার জাহান্নামে যাওয়ার কারণ কি? বলে আল্লাহ তাআলা গুনার পাল্লা ভারী, নেকের পাল্লা হালকা।
আল্লাহ কয় ফেরেশতারা আমল নামা আমার কাছে দাও, আমল নামা দেওয়া হবে। আল্লাহ বলবেন এ বান্দা ঠিক হইতো গুনার পাল্লা ভারী নাকি রে পাল্লা হালকা, বান্দারে এ রে বান্দা দুনিয়ার জমিনে কোন আলেমের সাথে মুহাব্বত ছিলনি? বলবে হ্যাঁ আল্লাহ ছিল, যা যা একটু সুযোগ দিলাম ওই ব্যক্তিটার আমার সামনে হাজির কর, দেখি কার লোকের সম্পর্ক। সুবহানাল্লাহ কোন না? এই বান্দা দৌড়াইয়া হাসরের ময়দানে ঘুরবে রে ঘুরবে রে ঘুরবে রে, গিয়া পাইবে হুজুর গো আপনারে বড় ভালোবাসতাম। ও হুজুর, হুজুর দেখা চিনবে। হুজুর গো আমার আল্লাহ বলেছেন আলেমদের সাথে মুহাব্বত যদি রেখে থাকি দুনিয়ায়, আজকে ওই আলেমকে যেন আল্লাহর দরবারে হাজির করে নিয়ে যাবে। আল্লাহ বলবে আলেম সম্প্রদায় জিজ্ঞেস করবে তোমার সাথে নাকি ভালো সম্পর্ক? বলে হ্যাঁ, যা যা এরে বান্দা নবীর ওয়ারিস আলেমদের সাথে মুহাব্বত রাখার কারণে এই উসিলায় আমার আল্লাহ আমি মাফ করে দিলাম, আমি আল্লাহ।